পুরো গিমিক। শঙ্করপুর উন্নয়নের জন্য একটা আলাদা কর্মসূচি ঘোষণা করেছিল ডেভেলপমেন্টের জন্য, সেটা গিমিক। আচ্ছা, জুনপুটে আলাদা বন্দর হবে বলেছিল, ওখানে আলাদা ওই মৎস্যজীবীদের জন্য, সেটা গিমিক। আরে রসুলপুরে একটা ব্রিজ তৈরি করতে দেয় না, এরা জমি দেয়। রসুলপুরে ব্রিজ তৈরি করতে দেয়। আপনি আমায় বলুন, দীঘা পর্যন্ত রেল লাইন গেল, চন্দনেশ্বর পর্যন্ত রেল লাইন এসছে, জুড়ে দিলে তো অন্তত উড়িষ্যা কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে। জমি দিবে না। এর কাকে কার কাছে কি কাঁদবেন আপনি? আমি বলছি তো যে রসুলপুর ব্রিজ কেন হয়নি, খবর নিন। এমএলএকে 300 বার যেতে হচ্ছে কেন? হাতে পায়ে ধরছে, তারপরে করতে দিচ্ছে না। আরে উন্নয়ন করবে না, চুরি ডাকাতি করবে। নন্দীগ্রামের সঙ্গে হলদিয়ার সংযোগকারী ব্রিজ করার কথা করতে দেবে না। শুনুন, স্পেসিফিক ইনস্ট্রাকশন আছে। আমি তো বলছি যে আগে ডিএমকে এখান থেকে সরিয়ে দিয়ে কলকাতায় কোন পোস্টে বসিয়ে রেখেছেন কেন? তিনি ওখানে বসে কি করেছেন? তার পুরনো ফাইল সব আমরা রেডি রেখেছি, অপেক্ষা করুন। এখন সবে তো সন্ধে। আমরা সতর্ক করে বলছি যে এই জিনিস বন্ধ করুন, এবং সমস্ত কিছু ছেড়ে যে টার্গেট করছেন শুভেন্দু অধিকারীর এই যে এখনো মানে এটাকে নিতে পারছেন না, নন্দীগ্রামের হাটটাকে স্বীকার করতে পারছেন না। আগে তো ভবানীপুরটা বাঁচান, 8,000 ভোটে জিতেছিলেন, 46,000 কেটে গেছে। ভবানীপুরে মানে জিতবেন না, টার্গেট করছেন শুভেন্দু অধিকারীকে। না থাকলে তো আপনি কোলাঘাট বেরোতে পারতেন না নন্দীগ্রাম আন্দোলনের সময়। চণ্ডীপুর ঢুকতে নিয়ে যেত তো একজন। আজকে বিপ্লব দেখিয়ে লাভ আছে? কতবার হারবেন? এবারও আপনি ক্ষমতা থাকলে ভবানীপুরে দাঁড়াবেন, আপনি হারবেন, আপনি হারবেন, আপনি হারবেন। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, আপনি যান। আপনাকে রেখে বাংলায় উন্নয়ন পসিবল নয়। সরাসরি এখানে দুটো ইম্পর্টেন্ট উৎক্ষেপণ, যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা এখান থেকে শিফট করে চাঁদিপুরে নিয়ে যেতে হয়েছে। ওনার এগেইনস্টে যে অফিসিয়াল ডিসিপ্লিনারি প্রসিডিংস, যেটা লিগ্যাল প্রসিডিংস চালু হয়, সেটা অলরেডি ডিআরডিও কমপ্লেন করেছে। খুব দ্রুততার সাথে সেটা শুরু হবে। আমি স্পেসিফিক নামে এর আগে আমি অভিযোগ করেছি। আমরা সেই অভিযোগটা ডিআরডিওতে সেই অভিযোগটা আমরা ডিআরডিওতে যথাস্থানে জানিয়েছি। আমরা এখনই নাম ডিসক্লোজ করবো না, কারণ পালিয়ে যাবে। আমরা চাই যাতে না পালিয়ে যায়, কারণ সে আমাদের লক্ষ্য নয়। সে মাস শেষ হলে চৌরঙ্গি মোড়ে যার কাছে গিয়ে টাকা দেয়, বা হচ্ছে ক্যালটেক্স মোড়ে যার কাছে গিয়ে টাকা দেয়, সেই লোকটাকে ধরা আমাদের উদ্দেশ্য। আমরা ধরবো। শুধু একটু অন্য বিষয়ে আপনি বলছিলেন যে বিরোধী দলনেতা জেরা বলেই এই ধরনের পরিস্থিতি, শিল্পের হতাশ দশা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে একাধিক পৌরসভা, সেখানে পৌর যারা নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কোথাও অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড রাতারাতি পৌরসভার কাজকর্ম নিয়ে অভিযোগ তুলছে খোদ পৌর নগরোন্নয়ন দপ্তর। এই বিষয়টা কি কোথাও আলোচনা? দেখুন, আমি একদম স্পেসিফিক্যালি আপনি যেটিকে ইন্ডিকেট করেছেন, আমি সরাসরি এটা আমার বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিই। আমার বক্তব্য হচ্ছে কাঁথি পৌরসভার পৌরপিতাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা উচিত। ওনার বিরুদ্ধে আমি অভিযোগ তৈরি করছি। রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন সরাসরি বলছেন কেউ জানে না উনি ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। হাউ ডেসপারেট হি ইজ টু ডু সো। কে উনি? ওর কি অভিজ্ঞতা আছে? সিসির অধিকারীর মতো পৌরপিতারা যে পৌরসভাকে সার্ভ করে গেছেন, শুভেন্দু অধিকারীরা যে পৌরসভাকে সার্ভ করে গেছেন, সৌমেন্দু অধিকারীরা যে বাংলার কাঁথি পৌরসভার উন্নয়নের জন্য কাজ করেছেন, সেই রকম চেয়ারে আপনি বসে আপনার স্পর্ধা দেখে আশ্চর্য হয়ে যায়। আপনি হচ্ছেন ওনার বাড়ির সামনে পরিষেবা দিতে এসছে আসার নাটক করে নিজের পদ বাঁচানোর চেষ্টা করছেন। কারণ শুভেন্দু বিরোধিতা ছাড়া তো আপনার পদ বাঁচানোর কোনো জায়গা নেই। আপনি যা করেছেন, ওনাকে কেন গ্রেপ্তার করেননি আমি এখনো পর্যন্ত জানতে চাই। নাটক করছেন, ওনাকে একটা চিঠি দিয়েছেন, উনি উত্তর দেবেন। ভাই, যার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তার ডিপার্টমেন্ট করছে, আমি করছি। আপনারা নোটিশ দেখবেন, আমার কাছে নোটিশ আছে। সেই নোটিশে স্পেসিফিক্যালি জানতে চেয়েছে গুলাম আলী আনসারি, ওদের সেক্রেটারি, মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। সেই নোটিশে কি বলেছে? বলেছে ভাই আপনি ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন, রাজ্য সরকার জানে না। এটা সরকার চলছে, হ্যাঁ, এটা সরকার চলছে। আপনি আমাকে বলুন, ওই চেয়ারম্যানকে কেন গ্রেফতার করবেন না? আমি বলছি চেয়ারম্যান তার পদে এখনো পর্যন্ত আছেন কি করতে, আমি জানতে চাই। এটা সরকার। পরিষেবা তো লাটে তুলে দিচ্ছেন বাংলায়। আর কাঁথির কথা তো ছেড়েই দিন। ফার্স্ট পয়েন্টে দেখুন, চিঠির
তাড়াতাড়ি প্রেস কনফারেন্সের পর্ব শেষ করতে চাই। প্রথম কথা হচ্ছে, আজকে কাঁথিতে আমরা আজকে এই প্রেস কনফারেন্স করছি, তার অন্যতম কারণ আপনারা সবাই জানেন যে রাজ্যে খুব বড় করে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বিজিবিএস করছে। প্রতিবারই শিল্প সম্মেলন হয়, রাজ্যের অর্থ ধ্বংস হয়, প্রতিবারই প্ল্যান হয়, বলা হয় কয়েকশো কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে, কিন্তু যখন ইনভেস্ট করার সময় আসে, যখন সেটাতে দেখা যায় যে প্র্যাকটিক্যালি কতটা টাকা এখানে বিনিয়োগ হলো, তখন গিয়ে দেখা যায় সেই বিনিয়োগের পরিমাণটা শূন্য থেকেও খারাপ অবস্থা। শূন্য থেকেও খারাপ অবস্থাটা বললেই তৃণমূল কংগ্রেস রেডি করে উঠতে পারে, কিন্তু আজকে কাঁথিতে বসে খুব নির্দিষ্ট করে বলবো যে ধরুন অরূপবাবু কাঁথির এমএলএ, আমাদের চন্দ্রশেখর দা রামনগর রাও স্কুলের টিচার, এরা আপনারা এখানে প্রত্যেকেই থাকেন, আপনাদের এলাকার খুব কাছাকাছি তাজপুর, মান্দারমণি, শঙ্করপুর, দীঘা, এখানেই কোনো জায়গায় বলেছিলেন সমুদ্র বন্দর হবে। আমি তাজপুর স্পেসিফিক্যালি বলছি না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী কখন কি বলেন তার তো ঠিক থাকে না। এবং সেই সমুদ্র বন্দর হবে ঘোষণা করে দেওয়ার পর আমরা হাঁ করে অপেক্ষা করে বসে থাকলাম, সমুদ্র বন্দর হবে। আজ পর্যন্ত সমুদ্র বন্দরের জন্য এক কুচি জমি রাজ্য অধিগ্রহণ করেনি, নোটিফিকেশন করেনি, কোনো ব্যবস্থা নেয়নি। আমার প্রশ্ন সরাসরি কাঁথি থেকে, আমাদের আপনারা জানেন যে এই জেলা থেকেই এখান থেকেই হচ্ছে, এখানেই থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও একাধিকবার প্রশ্ন তুলেছেন, তিনি গতকালও প্রশ্ন তুলেছেন যে আমার প্রশ্ন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিজিবিএস আপনি ঘোষণা করেছিলেন সমুদ্র বন্দর আপনারা হচ্ছে রাজ্যের হাতে তুলে দেবেন, সেই সমুদ্র বন্দর নিয়ে কি ব্যবস্থা আপনারা নিয়েছেন? এটা আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, যে সমুদ্র বন্দর যে অঞ্চলে হবে তার খুব কানেক্টিং জোন, যেগুলো ধরুন মন্দারমণি আছে, শঙ্করপুর আছে, দীঘা আছে, এবং এই সমগ্র যে কোস্টাল লাইন, এই কোস্টাল লাইন বরাবর একের পর এক জমি তৃণমূলের বিভিন্ন নেতারা জবরদখল করে বেচছে। এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন? আপনার সরাসরি আমি এখানে বসে অভিযোগ করছি, আপনার এখানকার রামনগরের অন্যতম নেতা অখিল গিরি, তার নির্দিষ্ট ইনফ্লুয়েন্সে এখানে একাধিক বেআইনি নির্মাণ হয়েছে এবং সেখান থেকে নিয়ম করে তার কাছে টাকা যাচ্ছে, তোলাবাজি হচ্ছে। শিল্প এখানে কোনোভাবেই করা পসিবল নয়। যদি ট্যুরিজম শিল্পের কথা বলি, যদি হচ্ছে পর্যটন শিল্পের কথা বলি, তাহলে ওনার মাসোহারা না দিয়ে ওখানে কনস্ট্রাকশন ইলিগাল হয়, ওখানে পুরো একের পর এক হোটেল বেআইনি ভাবে চলে, এবং এই পুরো ব্যাপারটা উনি ওখান থেকে ম্যাসাকার করে রেখেছেন। আমার প্রশ্ন, ওনার এগেইনস্টে কি ব্যবস্থা নিয়েছেন? 3 নম্বর আমার প্রশ্ন, এখানেই সব থেকে বেশি উৎপাদন হয় পান এই অঞ্চলে। পান শিল্পের প্রিভেন্টিভ মেজার্স নেওয়ার জন্য একাধিকবার যখন মন্ত্রী ছিলেন তখন শুভেন্দু অধিকারী চেষ্টা করেছেন, বহুবার চিঠি দিয়েছেন। এরপর আমি জানি যে অরূপ বাবুরাও একাধিকবার সরকারি স্তরে বলেছেন যে এখানে পানকে প্রিজার্ভ করবার জন্য একটা কোল্ড স্টোরেজ করা হবে, এবং সেই পরিকল্পনা আপনারা মাঠে মেরে দিয়েছেন। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ব্যবস্থা নেননি, এবং আপনার পানের জায়গায় অন্যান্য স্টেটের পান, নর্থ ইস্টের, তারা জায়গা করে নিচ্ছে, অথচ রামনগরের যে পান শিল্প একটা জায়গায় পৌঁছতে পারতো সেটা আপনারা ধ্বংস করে দিয়েছেন। আমার প্রশ্ন আপনার কাছে, বিজিবিএস এই ব্যাপারে ঠিক আপনি কি ভাবছেন? অবশ্য উনি এটা আমাদের সহজলভ্য একটা কমিউনিকেশন দিয়েছেন, বলেছেন বাড়িতে বউ থাকলে আর আপনি থাকলে দুজনে একসাথে মিলে 1000 টাকা দিয়ে ঘুগনি বানিয়ে বেচতে পারেন, তাহলে বড় শিল্পের এখানে প্রতিষ্ঠা হবে। কিন্তু রামনগরের পান শিল্পীরা যারা পান চাষ করেন সেই শিল্পের জন্য আপনি কিছু করেননি। আচ্ছা, কথা দিয়েছিলেন পানের জন্য একটা বড় হাব বানাবেন, সে হাব তো হয়নি, ছেড়ে দিন। কিন্তু মাছের জন্য যে হাব বানিয়েছেন, এখন শঙ্করপুরে চলে যাবেন মাছের আড়তে, সেখানে কোনো মাছের প্রিজার্ভ করবার জন্য, প্রসেস করবার জন্য কোনো ব্যবস্থা নেই। এমনকি ছোট মিম, চিংড়ি এসব চাষের জন্য যে ব্যবস্থা, যে শিল্পের পরিকল্পনা একাধিক নেওয়া হয়েছিল, সেটাও প্রায় ধ্বংস হয়ে গেছে, মানে সে ব্যাপারেও কোনো ব্যবস্থা হয়নি। একটা সময় ঠিক হয়েছিল এখানে শুটকি মাছের উপরে একটা বৃহত্তর শিল্প গড়ে উঠবে।